ভালো করে একদম করতে হ্যাঁ যেমন তাড়াতাড়ি হোক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব, এই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দলবল নিয়ে কোথায় যাচ্ছেন? কেন আপনি জানেন না? আপনার বন্ধু মানে আমাদের মাদ্রাসার কমিটির সভাপতি। উনি তো আজকে সকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, ওনার রুহের মাগফিরাতের জন্য এই কোরআন খতম দিতে যাচ্ছি। মুর্দার প্রেসক্রিপশন? জি জি, কি কি বললেন? বলছি মুর্দার প্রেসক্রিপশন মানে বুঝতে পারলাম না। আপনি তো যাচ্ছেন মরা মানুষের জন্য কোরআন খতম দিতে, তাই না? জি জি। মরা মানে তো মুর্দা, মুর্দা। আর কোরআন খতম যদি হয় প্রেসক্রিপশন, তাহলে কথাটা কি দাঁড়ালো? মুর্দার প্রেসক্রিপশন। এই তুই চুপ কর। ওকে ধমকাচ্ছেন কেন? বরং ওকে ধন্যবাদ দিন। আমি যা বলতে চেয়েছি তা আপনি বুঝতে না পারলেও আপনার ছাত্র ঠিকই বুঝেছে। চমৎকার! মুর্দার জন্য 30 পারা কোরআন খতম করতে যাইতাছে। এইটাই তো আমার সিস্টেম। আমি কোরআন রেখন মুর্দার জন্য খতমের জন্য রাখছি, আর জিন্দাদেরকে কোরআন থেকে দূরে রাখছি। মাস্টার সাহেব, আপনি হলেন এই এলাকার এই মান্যগণ্য একজন শিক্ষক, তাই এতটা সময় নষ্ট করলেন। এই তো আপনার সময়টা কত মূল্যবান। মরা মানুষের জন্য কোরআন খতম দিতে যাচ্ছেন, এ কি যেন তেন বিষয়? জি জি জি, আপনি তো বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে। যান যান, তবে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। জি বলেন। আপনি কি মামুন সাহেবকে তার জীবদ্দশায় কখনো কোরআন পড়তে দেখেছেন? জি না মাস্টার সাহেব, আপনি তো মামুন সাহেবকে চিনেন। উনি তো এই কোরআন পড়া জানতেন না, তাই কোরআন পড়তেন না। অথচ টাকার বিনিময়ে কিভাবে কমিটির পদ দখল করতে হয় তা তো ভালোই জানতো। ইয়ে মানে আপনি মামুন সাহেবের বন্ধু, আপনি তো সবই জানেন। এই মানে আপনি যেটা বলতে পারবেন সেটা কি আর আমি বলতে পারবেন না, কিন্তু এটা তো বলতে পারবেন আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন মুর্দার জন্য না জিন্দার জন্য? মাস্টার সাহেব, যে লোকটা তার জীবদ্দশায় এই কোরআনে কি আছে তা জানলো না, মানলো না, আপনি কি নিশ্চিত সেই লোকটার জন্য এখন 30 পারা কোরআন খতম দিলে সে নাজাত পাবে? জাহান্নাম তাকে ছুতেও পারবে না, জান্নাত তার জন্য অবধারিত হবে। বলুন, আপনি কি নিশ্চিত? আমি তো জানি এই বেটা জীবিত থাকতে কোরআনে ধরেও দেখে নাই, ছুঁয়েও দেখে নাই, বুঝেও নাই, পড়েও নাই। এখন এই বেটার জন্য 30 পরকেন 30,000 কোরআন খতম করলেও তো কোনো লাভ হইব না। কিন্তু কিন্তু আমি এই সিস্টেমটারে জীবিত করে রাখু। কোরআন শুধু ওই মুর্দাদের জন্যই খতম হইব, জিন্দাদের জন্য না। জিন্দারা কোরআন ছুঁয়েও দেখবো না, বুঝা না বুঝা শুধু তেলাওয়াত করবো মাঝে মধ্যে। এই তোমরা ফিরে চলো। আজ থেকে আমরা আর কোনো মুর্দার জন্য কোরআন খতম দিব না। জি হুজুর, আজ থেকে আমরা জিন্দাকে কোরআন শেখাবো, কোরআন জানতে এবং কোরআন মানতে উদ্বুদ্ধ করব। ইনশাআল্লাহ। আসি, চলো। মুর্দার জন্য কোরআন খতম না দিয়া চইলা গেল। এইভাবে যদি মুর্দার জন্য কোরআন খতম বন্ধ হইয়া যায়, তাইলে তো জিন্দারা কোরআন পড়া শুরু করব, আর জিন্দারা যদি কোরআন পড়া শুরু করে তাইলে তো আমার মুর্দা লাগবো, আমার সিস্টেম বন্ধ হইয়া যাইব।
জান্নাত পৃথিবী জান্নাত।